रूपिणे श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशवैति नामिने अतिमर्त चरित्राय शास्त्रितानां च पारिणे जीवदुःखे सदार्थाय श्रीनाम प्रेमदायिने नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णैव च पतितं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परमाराध्यतम श्री गुरुपाद पद्मेश श्रीपाद पद्मे अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी तदनंतर पूजनीय वैष्णव वृंद सुधी सज्जन वृंद मातृमंडल चरणेও আমার असंख्य दंडवत प्रणति। आज আমাদের এখানকার ধর্মসভার চতুর্থ দিবস বা অন্তিম দিবস। আজ আলোচ্য বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য এবং বিবিধ। ষড়গোস্বামীর অন্যতম শ্রীল জীব গোস্বামী পাদ, তিনি এক সময়ে কাশীতে বেদান্ত অধ্যয়নের ছলে মধুসূদন সরস্বতীর কে বেদান্ত বিচারে পরাস্ত করেন। তদনুসারে পূর্ব প্রতিজ্ঞা অনুসারে মধুসূদন সরস্বতী পরাজিত হয়ে শ্রীল জীব গোস্বামী পাদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। পরবর্তীকালে মায়াবাদী কুলধুরন্ধর মধুসূদন সরস্বতী বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং তিনি তার অভিজ্ঞতা রক্ষা করেছেন তিনখানা গ্রন্থ লিখে। তারই মধ্যে একখানি গ্রন্থের নাম ভক্তি রসায়ন। সেই ভক্তি রসায়ন গ্রন্থের মঙ্গলাচরণে তিনি বলছেন, শ্রীকৃষ্ণকে তিনি বলছেন, আমি শ্রীকৃষ্ণই পরতত্ত্ব এই বলেই আমি তাকে জানি। কৃষ্ণং পরং তত্ত্বং কিমপি মহং ন জানি। কৃষ্ণকে তিনি পরতত্ত্ব বলে বর্ণনা করলেন। এর পূর্ব পর্যন্ত তিনি অহং ব্রহ্মাস্মি করেছেন, কিন্তু তার শেষ জীবনে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে তিনি যে মঙ্গলাচরণ শ্লোক বলছেন, বংশী বিভূষিত করান নবনীরদাবাদ পীতাম্বরাদ অরুণবিম্ব ফলাধরষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরং তত্ত্বং কিমপি মহং ন জানে। শ্রীকৃষ্ণকেই তিনি পরতত্ত্ব বলে নির্ণয় করেছেন এবং সেইভাবেই তিনি সাধন ভোজন করেছেন। আবার অন্যত্র আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে। সেখানে বলছেন, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমীহ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র থেকে আমি পরতত্ত্ব বলে আর কাকু জানি না। এক সময় শিবানী পার্বতী তিনি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব সম্বন্ধে। সেখানে শিব ঠাকুর বলেছেন, জৈব রাধিকা কৃষ্ণ সৈব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনং দেবী নবদ্বীপং চ তৎশুভম। তাহলে রাধা গোবিন্দ মিলিত তনু তিনি শ্রী গৌর সুন্দর রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগতে অবতীর্ণ হয়েছেন। কে তিনি? সাধারণ মানুষের ধারণা
তিনি একজন ধর্ম সংস্কারক ছিলেন, চৈতন্যদেব। তিনি কাস্ট সিস্টেম তিনি মানেননি। অস্পৃশ্যতা বর্জনের ক্ষেত্রেও তাকে টেনে আনা হয়েছে। তিনি সমাজ সংস্কারক এই বলেই সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত, এবং তিনি একজন মহাপুরুষ। তার ভগবত্তা সম্বন্ধে অনেকেরই ধারণাই নাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন সম্বন্ধে শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণেও জানিয়েছেন। সেখানেও বলছেন, অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলু। যে জিনিস পূর্বে দেওয়া হয়নি এমন জিনিস দেওয়ার জন্য তিনি কলিযুগে কৃপাপূর্বক অবতীর্ণ হয়েছেন। সমর্পয়িত উন্নতোজ্জ্বল রসং স্বভক্তি শ্রেয়ম। এমন জিনিস তিনি দিতে এসেছেন যে জিনিস কৃষ্ণও দেননি, খুব দুর্লভ বস্তু। উন্নত উজ্জ্বল রসান প্রেম ভক্তি দান করতে তিনি এসেছেন। হরি পুরট সুন্দর দ্যুতি, তিনি স্বয়ং শ্রীহরি। তিনি কোন মনুষ্য বিশেষ নহেন, জীবমাত্র বিশেষ নহেন। হরিহি, তিনি স্বয়ং শ্রীহরি। পুরট সুন্দর দ্যুতি, তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্রে, বেদে, উপনিষদে, ভাগবতে, মহাভারতে সর্বত্রই তার তত্ত্বদর্শন ব্যাখ্যা করা আছে। সত্যে দৈত্যকুলাধীনাশ সময়ে সূর্যন নরকেশ্বরী ত্রেতায়াং দশকন্দরং পরিভবন রমাভিনামাকৃতি গোপালান পরিপালয়ন ব্রজপুরে ভারং হরণ দ্বাপরে গৌরঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। এই তত্ত্বদর্শন ব্যাখ্যা করেছেন। তিনি সাধারণ মনুষ্য নহেন। আবার শ্রীমদ্ ভাগবতেও তার তত্ত্বদর্শন ব্যাখ্যাত হয়েছে। সেখানে বলছেন, কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ বর্ণং তিছা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম। কৃষ্ণ বর্ণং কৃষ্ণ বর্ণয়তি যশ, আর তিশা অকৃষ্ণম কান্ত্যা গৌরবর্ণম। যিনি স্বয়ংরূপ কৃষ্ণ কিন্তু কান্তিতে গৌরবর্ণ। অঙ্গ উপাঙ্গ অস্ত্র ইত্যাদি নিয়ে অবতীর্ণ হয়েছেন। অঙ্গ নিত্যানন্দ প্রভু, উপাঙ্গ অদ্বৈত প্রভু, অস্ত্র হরিনাম সংকীর্তন। এই অস্ত্র দিয়ে নিধনযজ্ঞ করেননি তিনি। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, সংকীর্তন যজ্ঞে সেই শ্রীমান মহাপ্রভু আরাধিত হন। যজন্তি সুমেধস, সুমেধা তত্ত্বদর্শী পণ্ডিত বিপশ্চিত, তারা তাকে এইভাবে আরাধনা করেন। শ্রীমদ্ ভাগবতের অন্যত্র দেখা যায়, সেখানে গূঢ় অবতার বলে বর্ণনা করেছেন। নৃসিংহদেব যখন অবতীর্ণ হয়েছেন, প্রহ্লাদ তাকে স্তব করছেন। সে স্তবের ভিতরে বলা হচ্ছে তিনি ছন্ন অবতার, গূঢ় অবতার। ইত্থং নৃতির্যদর্শী দেব
যশাবতারৈর লোকন বিভাবয়সি হংসি জগৎ প্রতীপন ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্তম ছন্ন কলৌ যদভবস্ত্রী যুগোথ সত্যম। প্রহ্লাদ মহারাজ শ্রীমান মহাপ্রভুর গুঢ়াবতের অবতারের কথা বর্ণনা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। তাকে যদি আমরা কেবলমাত্র সাধারণ একজন ধর্ম সংস্কারক বলে মনে করি, ভুল হবে। তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু। জগৎজীব হরিভজন করছে না, তারা হরিনাম করছে না, আত্মকল্যাণ চিন্তা করছে না, তাই জেনে তিনি বিপ্রলম্ভ রসভাবিত বিগ্রহ, তিনি রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ মূর্তিতে অবতীর্ণ হয়েছেন জগৎকে সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য। জগৎগুরু রূপে তাঁর আবির্ভাব। সেই চৈতন্য মহাপ্রভু অঝোরে ক্রন্দন করছেন, আকুল ক্রন্দন করছেন। রাধারানী যেমন কৃষ্ণ বিরহী কান্নাকাটি করেছিলেন, চৈতন্য মহাপ্রভু এইরকমই করেছেন। অমূন্য ধন্যানি দিনান্তরানি হরে তদালোকনমন্তরেণ অনাথ বন্ধো করুণৈক সিন্ধো হা হন্ত কথং নয়ামি। এসব উক্তিগুলো রয়েছে। মাধবেন্দ্র পুরীপাদের ভাবে বিভাবিত হয়ে তিনিও সেইরূপ ধরনেরই বিপ্রলম্ভ ভাব প্রদর্শন করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বলা হয় সম্ভোগ রসময় বিগ্রহ, আর শ্রীমান মহাপ্রভুকে বলা হয় তিনি বিপ্রলম্ভ ভাব বিভাবিত। তত্ত্বদর্শনটা এইরূপ শাস্ত্রে বর্ণিত হয়েছে। কবিরাজ গোস্বামী বলছেন এক জায়গায়, সেই চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন সম্বন্ধে, তার দয়া সম্বন্ধে কিছু বলতে চাচ্ছেন। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই দয়াটা কিরূপ সেটার ব্যাখ্যা দিয়েছেন স্বরূপ দামোদর প্রভু। হেলোদ্ধুলিত খেয়ে দয়া, বিষ দয়া, প্রণমীল দামোদয়া, ছন্ন শাস্ত্র বিবাদয়া, রসদয়া, চিত্রার্পিতোন্মাদয়া, ষষ্ঠদ ভক্তি বিনোদয়া, সমদয়া, মাধুর্য মর্যাদয়া, শ্রীচৈতন্য দয়া নিধে তব দয়া ভূয়াদ অমন্দোদয় দয়া। সে দয়ার তুলনা হয় না। জগতের যে দয়া দাক্ষিণ্য দেখছি আমরা, স্বার্থ বিজৃম্ভিত প্রাকৃত জগতের মানুষের ভোগবর্ধনকারী দয়া। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে দয়া, তাতে কখনোই মন্দ উদয় হয় না। তাই বলছেন অমন্দোদয় দয়া। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি পর উপকার। কি ব্যাখ্যা এর? পর উপকার মানে অপরের উপকার। গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন সর্বশ্রেষ্ঠ উপকার, যার পরে আর কোনো কথা হয় না। আত্মকল্যাণ চিন্তার পরিসীমা, তার থেকে শ্রেষ্ঠ কথা আর কিছু হয় না। সেই পরোপকারের কথা বলছেন। শাস্ত্রে লেখা রয়েছে, রেবা রোধসী বেতসী তরুতলে চেতক সমুৎকণ্ঠতে। শ্রীল রূপ গোস্বামীপাদ সেই শ্লোকের অনুসারে একটি শ্লোক রচনা করেছেন। সেটি লিখে চালে গুজে রেখেছিলেন। চৈতন্য মহাপ্রভু এসে দেখলেন ওটা কি, একটা
লেখা রয়েছে, পড়ে দেখলেন সেই শ্লোকটা। রূপ গোস্বামীকে বললেন, তুমি কি করে এটা লিখলে? তুমি তো দেখছি আমার মনের সব খবর রাখো। তার শেষ লাইনটা কি ছিল? ওখানে ছিল রেবার রোধসী বেথসী দুর্দলে চেতস্য উৎকণ্ঠাতে, আর রূপ গোস্বামীর এখানকার শেষ লাইন আছে মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহায়তি। এই সব তত্ত্বদর্শনগুলো চৈতন্য মহাপ্রভুর প্রচার্য বিষয়ের মধ্যে রয়েছে। তিনি যে তত্ত্বদর্শন, আমরা কিভাবে সাধন ভজন করব, তার শ্রেষ্ঠ অবস্থাটা কি, এটা জানাবার জন্যই তিনি তো এসেছেন জগৎগুরু রূপে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই সংক্ষিপ্ত ভাবে বলেছেন চৈতন্য মহাপ্রভুর কথাটা, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই আমাদের আরাধ্য বস্তু। বৃন্দাবন হল তার ধাম, তদ্রূপ বৈভব ধাম বৃন্দাবন। রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজ গোপীগণ যে রসে যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন, সেই আরাধনাই শ্রেষ্ঠ। শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ ভাগবতী অমল শব্দ প্রমাণ। প্রেমাপুমর্থ মহান। শ্রী চৈতন্যের প্রেম একটা কথা রয়েছে, আবার প্রেম ভক্তির কথা উল্লিখিত হয়েছে শাস্ত্রে। সাধন ভক্তির কথা যেমন উল্লিখিত হয়েছে, তদ্রূপ ভাব ভক্তি প্রেম ভক্তির কথা উল্লিখিত হয়েছে। কিন্তু সেই প্রেম শব্দটা মানুষের বিশেষণ নয়, ভগবানেরই বিশেষণ। জীবে প্রেম একথা চৈতন্য মহাপ্রভু কখনো বলেননি। প্রেম শব্দটা সেখানে ব্যবহৃত হয়েছে ভাগবতে ঈশ্বরে, ঈশ্বরে প্রেম। যে ভুলটা আজ দুনিয়ার সবাই করে যাচ্ছেন। শাস্ত্রানুসারে আমাদের সব জিনিস বুঝতে হবে, জানতে হবে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। জন্ম সফলতা করে তারপরে তো উপকার করতে হবে। আমার যদি কিছু থাকে তবে তো আমি কিছু দেব, আমারই কিছু নাই তা আমি কি দান করব, কি বিলাব? চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন গম্ভীর, সাধারণ মানুষের পক্ষে সেই ভাবধারা গ্রহণ করা অসম্ভব। তথাপি আমাদের জানতে হবে, বুঝতে হবে। সাধন ভক্তিকে বাদ দিয়ে প্রেম ভক্তির কথা শাস্ত্রে কোথাও উল্লিখিত হয়নি। আমরা যেন কখনো চৈতন্য মহাপ্রভুকে সাধারণ একজন মানুষ মনে করে তিনি ধর্ম সংস্কারক ছিলেন, এইটুকু তাকে না বলি। তিনি দৈব বর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে তিনি স্বীকার করেছেন, তাকে অস্বীকার করেননি। এবং ঠিক ভাবে আত্মকল্যাণ চিন্তায়, আত্মানুশীলনে জীবের যে কল্যাণ হয়, এইটাই তিনি জানিয়েছেন। তিনি অস্পৃশ্যতা বর্জন সাধারণভাবে করেননি, রাজনৈতিকভাবে, যেটা অনেক সময় তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। অস্পৃশ্যতা বর্জনটা কিভাবে হতে পারে, সেটা কিভাবে আমরা মানব? আত্মকল্যাণ চিন্তায়। ধর্মের উদ্বোধন যখন হয়, তখন
একটা অধিকার সকলেরই হয়। তার পূর্ব পর্যন্ত অস্পৃশ্যতা বর্জন বলে কোনো কথা হতে পারে না। মিলজুলটা আসবে আত্মকল্যাণ চিন্তায়, আত্মদর্শনে, সেই কথাই বোঝানো হয়েছে। এইভাবে যতদিন পর্যন্ত মানুষ উদ্বুদ্ধ না হবে ততদিন ঠিকভাবে মিলন জিনিসটা হতে পারে না। ভেদ থেকেই যাবে, উচ্চাবাচ ভাব থেকেই যাবে। সুতরাং চৈতন্য মহাপ্রভুর যে অস্পৃশ্যতা বর্জন, সেটা পারমার্থিক ব্যাপার, আত্মকল্যাণকর ব্যাপার। এর ভিতরে কোন রাজনৈতিক প্রতিগন্ধ নাই। বহু ব্যক্তি এইরূপ প্রচেষ্টা করেছেন। আমরা ইতিহাসেও দেখতে পাই, পণ্ডিত মদনমোহন মালব্য তিনিও শুদ্ধি মুভমেন্ট চালু করেছিলেন, কিন্তু তিনিও সফল হননি। মহাত্মা গান্ধীজিও আনটাচেবিলিটি নিয়ে বহু চেষ্টা করেছেন, কিন্তু ধর্মকে তিনি উল্লঙ্ঘন করতে পারেননি। তিনি নাথরপল্লীতে বাস করেছেন বটে, কিন্তু তাদের হাতে এক গ্লাস জল তো খাননি। তিনি তো ধর্ম জানতেন, তিনি তো ব্যারিস্টার ছিলেন, আইন কানুন তো জানতেন, বুঝতেন। আবার দেখা যাচ্ছে তিনি